ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতির নাজাত এবং কল্যাণের জন্য। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বীনের দাওয়াতের এই মহান দায়িত্ব অর্পিত হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর। তাই তো দেখা যায় ঐতিহাসিক বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্ত ঘোষণা, ফালইয়াবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা। যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই বিপ্লবী আহ্বান শুনে তারা দ্বীনের দাওয়াতের প্রচার প্রসারের জন্য পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়লেন, যার জ্বলন্ত প্রমাণ মক্কা মদিনাতে 10,000 সাহাবীর কবরের সন্ধানে পাওয়া যায়। কিন্তু কালের বিবর্তনে মাঝখানে কিছুকাল দ্বীনের দাওয়াত গতিহীন হওয়ায় মুসলিম জাতি ফাজির ফাসিক এমনকি মুরতাদ হতে আরম্ভ করে এবং ইসলাম ও দ্বীন থেকে দূরে সরতে থাকে। দেশ ও জাতির দুর্দিনে হযরত ইলিয়াস মাওলানা রাহিমাহুল্লাহ 1344 হিজরিতে পুনরায় ইলহামের মাধ্যমে দ্বীনের প্রচার প্রসারের এক বিশেষ পদ্ধতি চালু করলেন। বন্ধুরা আমার, দাওয়াত ও তাবলীগের ফজিলত এবং প্রয়োজনীয়তা কোরআন হাদিসের বাণীর দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠেছে। ইরশাদ হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থ, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। অন্যত্র ঘোষণা হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে, সুতরাং তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত।